আমাদের এই যে হুজুর এই এলাকার একটা ছেলে ওই যেদিনে যে ঘর পুড়ে গেল ওই যে আমি ফটো নষ্ট করে এখানে আসছি তখন আমাদের আগে শুনলাম যে ইয়ে করছে আপনার আগুন লাগে পুড়ে গেছে মসজিদের জন্য পরে ফটো নষ্ট করে আসলাম দেখলাম যে অবস্থাটা মালামাল ছিল তাই না ছিল এই জন্য সব কিছু দেবে আমার লাগবে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় দুর্যোগে মানুষের সব ধরনের সহযোগিতা করে। আর এই যে দোকানের এই পরিস্থিতি উপার্জনের একমাত্র মাধ্যম ছিল, তাই আমি গিয়েছিলাম আর্থিক ক্ষমতা আছে আমি 10,000 টাকা দিতে পারবো। তো আপনারা ফটোটা নিয়ে গেলে ভালো হয়, ফটো আছে তাহলে ইউনো সাহেবকে দিলে এটা দিয়ে জেনে দেন। এরপরে আপনার ডিসির বরাবর একটা যদি একটা দিকে নিষিদ্ধ থাকেন ঠিক আছে। তো যাই হোক আমরা আসছি এখানে, তো আমাদের লোকজন আমরা আসছি বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে আমরা আসলে আমরা তো সংগঠন, আমরা তো রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতে নাই, আমরা সংগঠন যেখানে আমাদের সাধ্য তো কম, আমাদের স্বাদ অনেক বেশি, সাধ্য কম, আর একটা সংগঠন কত পারে। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পাচ্ছি ততটুকু আপনার জন্য একটা হাতে হুজুর নিয়ে এসছেন, আপনাদের হুজুরের হাত দিয়ে আপনাদের দেবেন। তো এখন আমরা এই বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি, জামাত ইসলাম আগামীতে এই এলাকায় নির্বাচন করবে। হ্যাঁ, এই দানের সাথে নির্বাচন করে সম্পর্ক নেই, এটা আলাদা জিনিস। হ্যাঁ, কিন্তু তারপরও সব যোগ্য লোক ছাড়া এই দেশে শান্তি আসতে পারে না। চোর গুন্ডা বদমাইশ যদি আপনি ক্ষমতার জায়গায় বসান তাহলে তার ক্ষমতাটা অপব্যবহার চুরি করবে, তাই তো। আর ভালো মানুষ যত বড় ক্ষমতার জায়গায় থাকুক, যারা আল্লাহকে ভয় করে তারা কখনোই কোনো অন্যায় কাজ করতে পারে না। সেজন্য এই দাওয়াতটা রইল আপনাদের কাছে। এখন আপনাদের সামনে আমাদের এই গোপালগঞ্জ 1 আসনের এমপি ক্যান্ডিডেট এবং এই দক্ষিণবঙ্গের অন্যতম আলেমে দ্বীন জনাব মৌলানা আব্দুল হামিদ হুজুর তার হাত দিয়ে আপনার এই ছেলের দোকানের জন্য কিছু মৌলানা সাহেবের সাথে যোগাযোগ করে ইউনোর কাছে দরখাস্ত দেন, ডিসির কাছে জেলা পরিষদে দিলে আরেকটা অনুদান পাওয়া যাবে। সকলকে আল্লাহ তাআলা সাহায্য দান করবেন। আসসালামু আলাইকুম। বিপদের মাধ্যমে